প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। প্রথম বর্ষ বাংলা বিভাগের যারা অধ্যয়ন করো তাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমরা সকলেই জানি বৈশ্বিক এই মহামারীর সময়ে একসাথে ক্লাসে বসে শ্রেণীকক্ষের কার্যক্রম পরিচালনা সম্ভব নয় বলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি এই ক্লাসে পাঠদান করার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হয়। যে নিয়মের আওতায় আমরা কিছু কাজ করব। তোমরা গতদিন যারা ক্লাস করেছো তারা সকলেই জানো আমরা প্রথম দিকে যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটা হলো সমান প্রথম বর্ষের বাংলা উপন্যাস 1 কোর্সে। আজকে আমাদের লেকচার নম্বর 2। আমাদের আজকের লেকচারের শিরোনাম হবে বিষাদ সিন্ধু উপন্যাসের নামকরণের সার্থকতা। অর্থাৎ একটি গ্রন্থের নাম কিভাবে নামকরণ করলে সেটি সার্থক হয় সে নিয়ে আলোচনা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আবারও করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা সকলে আনন্দিত। আমরা বিশ্বাস করি সকলে স্বাস্থ্যবিধি মেনে আমরা এই ক্লাসে অংশগ্রহণ করব। আমরা মূল ক্লাসে যাওয়ার পূর্বে গত ক্লাস সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই। আমরা গতদিন যারা শ্রেণী সংযোগে ছিলাম তারা সকলে জানি আমরা আলোচনা করেছিলাম বিষাদ সিন্ধুর মূল বিষয় ইতিহাসের আলোকে। আমরা সকলে জানি বিষাদ সিন্ধু একটি উপন্যাস। যিনি লিখেছেন সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে এটি উপন্যাস হিসেবেই তিনি লিখেছেন। কোনো একটি লেখা লিখিত হওয়ার পর সেটি সমালোচক এবং পাঠকদের কাছে নানাভাবে নানা রকম আবেদনের সাড়া দিয়ে থাকে। কারোর কাছে এটি ঐতিহাসিক গ্রন্থ, কারোর কাছে এটি অনেকটা ধর্মের একটি আখ্যান, কারোর কাছে এটি কেবলই সাহিত্যিক উপাদান, কিংবা বস্তুনিষ্ঠ ভাবে বললে বলা যায় কেবলই উপন্যাস। এই উপন্যাসটির নাম বিষাদ সিন্ধু। কেন ওই উপন্যাসটির নামকরণ বিষাদ সিন্ধু করেছে, আমাদের আজকের আলোচনার বিষয় হলো সেটি। তার আগে আমাদের একটা বিষয় জানা দরকার যে উপন্যাসটির নাম বিষাদ সিন্ধু কেন। আমরা সকলেই জানি, চাইলে তোমরা কেউ একজন বলতে পারো যে সুন্দর নামকরণ আসলে কেন প্রয়োজন। কেউ কি বলতে পারবা বা বলতে চাও সুন্দর নামকরণ কেন প্রয়োজনীয়? রহমতুল্লাহ বা সুমাইয়া, কেউ একজন বলতে চাইলে বলতে পারো যে সুন্দর নামকরণ আসলে কেন প্রয়োজনীয়। বলতে যদি বিব্রত বোধ করে তো আমরা কথা বলি, একটা প্রসঙ্গ বলি। মানব সন্তান যখন পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হওয়ার পর সকল সন্তানের একটি সাধারণ নাম থাকে বাবু। সেই শিশুটি বড় হওয়ার সাথে সাথে বাবা মা কিংবা আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের মানুষজন তাকে নানা নামে ডেকে থাকে। বড় হওয়ার সাথে সাথে পারিবারিক চাহিদা অনুসারে তার একটি বিশেষ নাম দেওয়ার প্রয়োজন হয়। নামকরণ করাই হয় অন্যান্য মানুষ বা শিশু থেকে তাকে আলাদা করার জন্য। এই কারণে যে তার একটি আলাদা ব্যক্তি সত্তা বা স্বাতন্ত্র্য বোধ হবে। তো এই নামটি আসলে কেন হবে? আমাদের ধর্মে কিন্তু একরকম বলা হয় যে একটি পবিত্র নাম খুবই প্রয়োজনীয়। অন্যান্য ধর্মের ক্ষেত্রে হয়তো ভিন্ন হতে পারে। সুন্দর নামকরণ আসলে কেন প্রয়োজন? আমরা জানি ব্যক্তি মানুষের নাম রাখার মধ্যে দিয়ে যেমন রুচিবোধের পরিচয় পাওয়া যায়, ঠিক তেমনি সাহিত্যেও নামকরণ এক প্রকার শিল্প বলেই সকলের কাছে গণ্য বা আমরা এটি মেনে থাকি। এই নামকরণটি মূলত নির্ভর করবে সাহিত্যিকের রুচি, উপলব্ধি কিংবা তার যে শৈল্পিক মনোভাব, সেই মনোভাবের ভেতর দিয়ে। কেননা বলা হয়ে থাকে একটি সুন্দর নাম অধিক সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। একটি সুন্দর নাম অধিক সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। এখন যদি এমন হয় যে কানা ছেলের নাম পদ্মলোচন, হয়তো কোনো একজন মানুষ রাস্তায় ভিক্ষা করে কিংবা দরিদ্র, কিন্তু তার নাম বাবা মা লিখেছিল বাদশা, তাই বলে কি তার নামকরণটা কি ব্যর্থ হয়ে যাবে? এরকম নয়। কেননা মানুষের নাম
সবসময় তার কর্মের ভেতরটি প্রকাশিত হয় কিংবা আলোচিত হয়, অথবা তার নামটি বিখ্যাত হয়ে থাকে তার কর্মের ভেতর দিয়ে। জগতে এমন অনেক ব্যক্তি আছেন যাদের নাম হয়তোবা খুবই অপরিচিত, কিন্তু তাদের কর্ম তার নামকে সুপরিচিত হিসেবে গড়ে তুলেছে। সেই প্রসঙ্গ থেকে বলা যেতে পারে যে আসলে একটি সুন্দর নাম সবসময়ই প্রয়োজনীয়। বলা হয়ে থাকে যে সুন্দর একটি নামের মধ্য দিয়ে কখনো কখনো বিন্দুর ভেতরে যেমন সিন্ধুর গভীরতা উপলব্ধি প্রকাশ করা যায়, ঠিক তেমনি সুন্দর একটি সার্থক নামকরণের মধ্য দিয়ে যে কোনো রচনা বা সাহিত্যকর্মের গভীরতা বা তাৎপর্য কিংবা এটির মূল বিষয়টাকে উপলব্ধি করা যায়। সাধারণত আমরা যেটা জেনে থাকি, নামকরণ করার ক্ষেত্রে যে কোনো লেখক কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে থাকেন। তার ভিতর রয়েছে কেন্দ্রীয় চরিত্র, মূল কাহিনী অর্থাৎ যে ঘটনাকে কেন্দ্র করে এই সাহিত্য কর্মটি লেখা হয়েছে সেটি, অথবা অন্তর্নিহিত একটি তাৎপর্য। অন্তর্নিহিত তাৎপর্য বলতে আমরা আসলে মূলত বুঝে থাকি লেখক যা লিখতে চেয়েছেন, যা লিখেছেন, কোন ঘটনা কিংবা কোন ঘটনার প্রেক্ষিতে এই ঘটনাটির অবতারণা করেছেন সেটি সম্পর্কে। আমাদের আলোচ্য কিংবা আমাদের আজকের যে পাঠ্য যে উপন্যাসটি, যে বিষাদ সিন্ধু উপন্যাসের নামকরণ কেন বিষাদ সিন্ধু হয়েছে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। লেখক চাইলে উপন্যাসটিতে যতগুলো চরিত্র রয়েছে তার ভেতর থেকে যে চরিত্রটির প্রতি লেখকের পক্ষপাতিত্ব রয়েছে সেই পক্ষপাতিত্ব অনুসারে চরিত্রের নামকরণ করতে পারেন। যেমন রবীন্দ্রনাথ ওনার অনেকগুলো ছোট গল্পের নামকরণ চরিত্রের নাম অনুসারে করেছেন, যেমন হৈমন্তী কিংবা অন্য আরো যে সমস্ত গল্প রয়েছে যেমন অনুপমা, কিংবা আমরা যে সমস্ত গল্প জেনে থাকি যেগুলো বিষয়বস্তু অনুসারে নামকরণ করা হয়েছে, যেমন ছুটি গল্পের সেটি ফটিক চরিত্র নামে করা যেত, তা না করে তিনি সেটি নামকরণ করেছেন। এমন আরো অনেক গল্প রয়েছে। এইসব ক্ষেত্রে সাধারণত কেন্দ্রীয় চরিত্র, মূল বিষয়বস্তু অথবা অন্তর্নিহিত তাৎপর্যকে প্রাধান্য দেওয়া হয়। আমরা যে উপন্যাসটি গতকাল আলোচনা করেছি, যে ঘটনাটি আমরা জেনেছি, সেই ঘটনার আলোকে আমরা বলতে পারি যে বিষাদ সিন্ধু উপন্যাসের নামকরণের ক্ষেত্রে ঔপন্যাসিক নায়ক নায়িকা বা প্রধান চরিত্রকে বাদ দিয়ে মূলত যে ঐতিহাসিক ঘটনার প্রবাহ এবং চরিত্রের ভেতরকার মানুষের যে বেদনাবোধ, সেই বেদনাবোধকে বেশি প্রাধান্য যে গ্রন্থটির নামকরণ করেছেন। যেহেতু মূল যে ঘটনাটির সাথে জড়িত মানুষগুলোর ভেতরে যে কষ্ট বা বেদনা, সেই বেদনার বোধ থেকে সম্ভবত তিনি এই উপন্যাসটির নামকরণ করেছিলেন বিষাদ সিন্ধু। কেননা প্রবাহিত ঘটনার সাথে চরিত্রের যে আরতি কিংবা বেদনা বোধের যে হাহাকার, সকল পাঠক যারা এই উপন্যাসটি পাঠ করেছেন তাদের ভেতরে একটি বিষাদের ছায়া ফেলেছে। সেই দিক বিবেচনা করে হয়তোবা বিষাদ সিন্ধু উপন্যাসের নামকরণ সার্থক হয়েছে বলে মনে করা হয়। নামকরণ আমরা জেনে থাকি যে মীর মোশাররফ হোসেন অনেকগুলো গ্রন্থের নামকরণ করেছেন এমন ভাবে, যেমন উনি ওনার আত্মজীবনী কিছু লেখা লিখেছেন, গাজী মিয়ার বস্তানি, উদাসীন পথিকের মনের কথা, কিংবা আমার জীবনীর জীবনী। সব মিলিয়ে প্রায় 42টি গ্রন্থ রচনা করলেও বাংলা সাহিত্যের ক্ষেত্রে বিষাদ সিন্ধু গ্রন্থের জন্য মীর মোশাররফ হোসেন সবচেয়ে বেশি পরিচিত এবং জনপ্রিয়। বিশেষ করে মুসলিম গণমানুষের কারবালার যে মর্মান্তিক কাহিনী, এটি 19 শতকের শুরুর দিকে দুভাষী পুঁথির মাধ্যমে যে ধর্মীয় আবেগ নির্মাণ করেছিল, সেই আবেগটির একটি প্রকাশ মূলত এই উপন্যাসটিতে আছে। এবং লেখক স্বীকার করেছেন যে আরবি ফার্সি ভাষা থেকে এই ঘটনাটি নেওয়া হলেও এটি নির্মাণ করা হয়েছে কারবালার যে মর্মান্তিক ঘটনা রয়েছে সেটার আবহে। বিষাদ সিন্ধুর কাহিনী ঐতিহাসিক হলেও এই গ্রন্থটি ইতিহাস বা ধর্ম নির্ভর আদতে হয়ে ওঠেনি। কেননা ধর্মের কাহিনীর আড়ালে লেখক বিষাদের সিন্ধু, কিসের বিষাদ? মানবের ভেতরে যে বিষাদ, হতে পারে সেটি এজিদের, ইমাম হাসানের, ইমাম হুসেনের, হাসনে বানুর, জয়নবের, কিংবা জয়নবের স্বামী যে স্ত্রীকে আব্দুল জব্বার বিবাহ থেকে বিচ্ছেদ, সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছিল এদের, কিংবা সকিনা বিবির, কিংবা কাশিমের, প্রত্যেকেরই ভেতরে আলাদা আলাদা একটি বিষাদ ছিল। সেই ক্ষেত্রে আমরা এখন নিঃসন্দেহে বলতে পারি যে উপন্যাসের ক্ষেত্রে তিনি বিষয়ের বিষাদে প্রাধান্য, চরিত্রের বেদনাবোধ আর হৃদয় নিংড়ানো হাহাকারের কারণেই এই গ্রন্থটির নাম বিষাদ সিন্ধু নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়।
এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা যারা মীর মশাররফ হোসেনের জীবনী আলোচনা করেছি বা পড়েছি, তারা কম বেশি সকলেই জানি ব্যক্তি জীবনে মীর মশাররফ হোসেনের দুইজন স্ত্রী ছিলেন, আজিজুল নেহার এবং বিবি কুলসুম। তার আত্মজীবনের বেশিরভাগ লেখায় বিবি কুলসুমকে কেন্দ্র করে লেখা হয়েছে। আমরা উপন্যাসে যে ঘটনাটির আবহ পাই, সেখানে আমরা দেখে থাকবো যে ইমাম হাসানের তিনজন স্ত্রী ছিলেন। এই তিনজন স্ত্রীর ভিতর থেকে দুইজন স্ত্রীর প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে, বিশেষ করে জয়নব এবং জায়েদা। এখানে হাসতে মনার প্রসঙ্গটা খুবই কম এসেছে। আর মূল ঘটনার সূত্রপাতই হয়েছিল জয়নবকে কেন্দ্র করে। এই শপথবাদ অর্থাৎ সতীনের সাথে যে সম্পর্ক বিবাদ কিংবা স্বামীকে পাওয়ার জন্য একান্ত ভাবে নিজের করে নেওয়ার জন্য নারীর হৃদয়ের যে বাসনা, তিনি নিজের জীবন থেকে যেভাবে উপলব্ধি করেছেন, ঠিক একইভাবে তার উপন্যাসে জয়নব এবং জায়েদা চরিত্রের মধ্য দিয়ে এটি প্রকাশ করেছেন বলে অনেক সমালোচক মনে করেন। আর এই ঈর্ষাটা গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছে মাইমুনা চরিত্রটি। এটি জব্বারকে ডেকে এনে বাধ্য করে জয়নবকে ডিভোর্স বা তালাক দিতে বাধ্য করেন। সে হয়তো ভেবেছিল জয়নবকে সে পাবে, কিন্তু আমরা একটু সচেতন হলে বা খেয়াল করলে এই বিষয়টা উপলব্ধি করতে পারি যে এটি দামেস্কের অধিপতি, রাজ্য শাসনের ক্ষমতা, শোষণের ক্ষমতা কিংবা যে কাউকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি, সামর্থ্য, সৈন্যবাহিনী বা সবকিছুই তার ছিল। এত কিছু থাকার পরেও সে চাইলে তার চাইতে অধিক বেশি রূপবতী, রূপসী কিংবা সুন্দরী রমণীদের বিবাহ করা ছাড়া তার দাসীর মতো রাখতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে মানব হৃদয় আসলে এমন জনকেই চায় যাকে না পেলে পৃথিবীর সবকিছু সে ধ্বংস করে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়। নিজেদের ক্ষেত্রে আমরা ঠিক সেই দিকটি লক্ষ্য করতে পারি। অথচ সে যদি চাইতো জয়নবকে জোর করে বিবাহ করতে, সেটি সে করতে পারত, কিন্তু সে তা করেননি। কিন্তু করার জন্য যে চেষ্টাটি করেছেন, সে চেষ্টা করতে গিয়ে বিষাদের ছায়া সকল চরিত্রের উপর প্রভাব ফেলেছে। বিশেষ করে এজিদের সাথে ইমাম হাসান এবং হোসেনের পারিবারিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটি আরো বেশি প্রকট হয়েছে। কোন একজন স্ত্রীকে অন্য আরেকজন মহিলা যদি পরামর্শ দেয় যে আপনার স্বামী তুলনামূলক আপনাকে বেশি বঞ্চিত করছে, তাকে বঞ্চিত করা না হলেও সে আসলে মনে করে ধরে নিবে যে হ্যাঁ, সত্যি সত্যি তাকে বঞ্চিত করা হচ্ছে। মানব হৃদয়ের একটি বড় সমস্যাই হলো যে সে তুলনা দিয়ে সবসময় সুখী হতে চায়। আমরা এখানে ঠিক এই বৈশিষ্ট্যটাই দেখবো যে একদিকে মাইমুনার প্রলোভন, প্ররোচনা, কূট পরামর্শ এবং সপত্নীর সঙ্গে জয়নব কিংবা জায়দার যে অন্তর্জালা, অপরদিকে স্বামীর প্রতি জয়নবের গভীর অনুরাগ, প্রীতি এবং আকর্ষণ। এই টানাপোড়েনের ক্ষণিক মুহূর্তের জন্য হলেও জায়দার অন্তর প্রায়শই ক্ষত বিক্ষত হয়েছে। ঔপন্যাসিক বলেছেন, জায়দা মলিনমুখী হইয়া উঠিয়া গেলেন, যেখানে গেলেন সেখানেও স্থির হইয়া বসিতে পারলেন না। কেন পারবেন? কারণ যেই স্বামীকে তিনি একান্তে পাওয়ার চেষ্টা করেছেন, না পেরে তাকে বিষপানে হত্যা করার চেষ্টা করেছেন, হোক সেটি হত্যার চেষ্টা, কিন্তু তিনি তো তাকে ভালোই বেসেছেন এবং তাকে একান্ত করে কাছেই পেতে চেয়েছেন। ফলে নিজের স্বামীকে বিষ দেওয়ার পর কোন স্ত্রীর পক্ষেই স্বাভাবিক এবং সুস্থ থাকা সম্ভব নয়। বরং উপন্যাসক আরো বলেছেন, তার কিছুক্ষণ পর পুনরায় নিজ কক্ষে আসিয়া শয়ন করিলেন। একদিকে রাজভোগের লোভ, অর্থাৎ এজিদ তাকে স্ত্রী হিসেবে রাজরানীর মর্যাদা দিবে, এই লোভ। অপরদিকে তার স্বামীর প্রণয়, অর্থাৎ ইমাম হাসানের প্রতি তার যে গভীর আসক্তি, এই দুইটি ক্রমে ক্রমে তুলনা করতে লাগলেন। কতবার পরিবর্তন করিলেন, দুরাশা পাষাণ ভাঙ্গিয়া তুলাদণ্ড মন মতো ঠিক করিয়া অসীম দুঃখ ভার চাপাইয়া দিলেন। অথচ স্বামীর প্রাণের দিকেই তার সেই ভালোবাসার অংশটা বেশি ভারী হইল। কেন? কেননা মানুষ শেষ পর্যন্ত তার ঘরের দিকেই যেতে চায় কিংবা ঘরের প্রতি সে বিশ্বস্ত হতে চায়। এ সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু জয়নবের নাম মনে পড়িবা মাত্রই পরিমাণ দণ্ডের যেদিকে স্বামীর প্রাণ, সেই দিকে একেবারে লঘু হইয়া বেঁচে উঠিল। অর্থাৎ একবার তিনি ভাবছেন এজিদের স্ত্রী হবেন, রাজস্বিক সম্মান এবং মর্যাদা পাবেন। এটি ভাবতে ভাবতেই স্বামীর প্রতি তার প্রণয়টা গভীর হয়। কিন্তু এই ভাবনার পাশাপাশি হঠাৎ করে যখন তার জয়নবের কথা মনে পড়ে, তার ভেতরের ঈর্ষা
আরো বেশি জন্মে। কেন? কেননা হাসান যদি বেঁচে থাকে, জয়নবের কাছ থেকে জায়দার পক্ষে তাকে দখল করা সম্ভব নয়। যেহেতু তাকে দখল করা সম্ভব না, সুতরাং আমি যে জিনিস পাবো না সেই জিনিস আমি অন্য কাউকে দিব না। মানবের ভিতরে এই যে ঈর্ষা হিংসার মনোভাব, সেই মনোভাব থেকেই মূলত তার যে বেদনাবোধ, এই বেদনাবোধ আরো বেশি তীব্র হয়ে ওঠে। উপন্যাসটির প্রথম যে পর্বটা মহরম পর্ব, সেই মহরম পর্বের শুরুতেই অর্থাৎ তৃতীয় প্রবাহে আমরা লেখককে বিষাদের তরী ভাসাতে দেখেছি। লেখক এটি এমন ভাবে বলেছেন, কিভাবে, যে জয়নাবকে দুঃখের সাগরে পতিত হতে দেখি কখন, যখন দেখি জব্বার কোনো প্রকার দোষ ছাড়াই তার সতী সাবিত্রী স্ত্রী জয়নাবকে সংসার থেকে তাড়িয়ে দেয়। কোন একজন নারী সে জানলো না কি অপরাধে তাকে সংসার থেকে বিচ্ছিন্ন কিংবা তাড়িয়ে দেওয়া হলো। একজন নারীর জীবন এর চাইতে আর দুঃখের কি বা হতে পারে। লেখক এই শব্দটিকে ব্যবহার করেছেন বা প্রকাশ করেছে এভাবে, জয়নাবের আশাতরী বিষাদ সিন্ধুতে ডুবিয়া গেল। জয়নাব কাহাকেও কিছু বলিলেন না, কেবল তাহার পিতাকে সংবাদ দিয়া অতি মলিন বেশে দুঃখিত হৃদয়ে পিত্রালয়ে গমন করলেন। কেন? এই কারণে যে সে যদি চাইতো তবে সে হয়তো অন্য কাউকে এই বিষয়টি জানাতে পারত, কিন্তু ঘরে যখন অন্য আরেকজন মানুষ তাকে প্রভাবিত করছে, তখন তার আর কি বা করার থাকে। এই কথাটি কখন? যখন দেখলো যে ইমাম হাসানকে বিষে বিষপান করিয়ে হত্যার পথে ধাবিত করা হয়েছে। এটিকেই ঔপন্যাসিক বলেছেন, কোন প্রাণে সোনার জয়নাবকে পথের ভিখারিণী করিয়া বিষাদ সমুদ্রে ভাসাইয়া দিয়েছে। অর্থাৎ উপন্যাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি নারীর জীবনে, সেটি হতে পারে অনিবার্য কারণে, কিংবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে যেটি দেখেছিলেন, যে একটি ঘর লাল এবং সবুজ। গতকালের ক্লাসে আমরা সেই প্রসঙ্গে আলোচনা করেছিলাম। হয়তোবা নিয়তের নির্ভরতার কারণে হতে পারে যে ইমাম হাসানকে বিষ প্রয়োগ করেই হত্যা করা হবে এবং তার মুখের বর্ণ হবে নীল। সেই প্রসঙ্গ হতে পারে যে জয়নাবের জীবনে অবধারিতভাবে এই দুঃখ বা বিষাদ ছায়া ফেলেছে। অপরদিকে আমরা দেখি, এটি যখন দামেস্কের অধিপতি বা শাসন ক্ষমতায় বসে তার পিতার পর, দামেস্কের অধিবাসীরা তার নতুন একজন রাজাকে পেয়ে যতটা খুশি হবার কথা, তরুণ একজন শাসককে পেয়ে তার চাইতে বেশি ভীত সন্ত্রস্ত এবং বেদনা বোধে আক্রান্ত হয়েছিল। এই কথাটিকেই মীর মশাররফ হোসেন বলেছেন যে সত্যবাদী নিরপেক্ষ এবং ধার্মিক যে মহাত্মাগণ, যাহারা এতদিন মাবিয়ার পক্ষে ছিলেন, দামেস্কের অধিপতি হিসাবে ইয়েজিদের আসন লাভ করার পরই তাদের হৃদয় কাঁপিয়া উঠিল। কেন? কেননা তারা ভেবেই নিয়েছে, আমরা তো বিষাদ সিন্ধুর তটে আসিলাম, ইয়েজিদ এক্ষণে স্বাধীন রাজ্যের রাজা। যে মানুষটি পিতার জীবিত কালে রাজ্যের অন্যান্য মানুষের উপর নিপীড়ন করতে পারে, অন্যায় আচরণ করতে পারে, সেই মানুষটি যখন স্বাধীন রাজ্যের রাজা হবে, স্বাভাবিকভাবেই তিনি অন্যায় দুরাচারে রাজ্যটিকে ভীত সন্ত্রস্ত করে তুলবেন। সেই ইঙ্গিতটিও ঔপন্যাসিক শুরুতেই দিয়েছেন। আবার এজিদ যখন রাজ্যের অধিপতি হয়, জয়নাবকে বিয়ে করার চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখন তার দক্ষিণ হস্ত যে মন্ত্রী মারওয়ান এবং কাজ করে এমন একজন মহিলা, কিন্তু কুট মহিলা মাইমুনা, মূলত এই মাইমুনা এবং মারওয়ানের পরামর্শেই ইমাম হাসানের স্ত্রী জায়েদাকে প্ররোচিত করে যে ইমাম হাসানকে সে যদি হত্যা করে তবে সে এজিদের স্ত্রী হতে পারবে, রাজরানী হিসেবে সে সম্মান পাবে। একজন মানুষ তার স্বামীকে যদি হত্যা করতে পারে, এই কাজটি যদি কেউ কাউকে দিয়ে করিয়ে নিতে পারে, তবে এটি বুদ্ধিদীপ্ত মানুষ মাত্রই বুঝবে। ইমাম হাসানের মতো পুরুষকে যে মহিলা বিষ প্রয়োগে হত্যা করতে পারে, সেই মহিলা পৃথিবীর অন্য যে কোনো মানুষকে হত্যা কিংবা অন্য যে কোনো জঘন্য কাজ করতে কিংবা করাতে পারে, এটি একটি স্বাভাবিক ব্যাপার। এই যে ঠিক এই শাস্তির ফলটা উপন্যাসের শেষে হাতে নাতেই দিয়েছে, এটা আমরা দেখেছি যে রাজ দরবারে জায়েদাকে দ্বিখণ্ডিত করা হয়েছে, অর্থাৎ শাস্তি দেওয়া হয়েছে। একইভাবে মাইমুনাও তার পাপের শাস্তি পেয়েছে। যখন ইমাম হাসানকে বিষ প্রয়োগ করা হয়, বিষ প্রয়োগের পর ইমাম হাসানের মৃত্যু হয়, ইমাম হোসেন সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য
শপথ গ্রহণ করেন এবং মনে মনে এই প্রতিজ্ঞা করেন যে সেই বিষ প্রদানকারী যেখানে থাকুক, সপ্ততল, অতল গর্ভে কিংবা মাটির তলে বা পাতালে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তিনি তাকে ধরে আনবেন। কিন্তু ইমাম হাসান যেহেতু জানেন সে অপরাধীকে, তার ভাইকে, আস্তে আস্তে শান্ত করতে চেষ্টা করেন যাতে তিনি এই অপরাধের বিচারটা না করতে যান। কেননা অন্য কেউ না জানুক, তিনি তো জানেন যে এই অন্যায় কাজটি কে করেছে। ফলে শাস্তির বিধান করতে না পেরে তার ভিতরে আলাদা আরো একটি সুখের ছায়া নেমে আসে। ফলে পুরো ইমাম হাসান পরিবারে সুখের নদী প্রবাহিত হয়। যে সুখটি তাদের পরিবেশে আছে তা মূলত আমাদের বিষাদের সমুদ্রের সাথে তুলনা করা হয়ে থাকে। কারণ জয়নব ইমাম হাসানকে বিয়ে করে যতটা সুখী হয়েছিলেন, তার চেয়ে বেশি বেদনায় উপভোগ বা ভোগ করেছেন। অর্থাৎ একজন মানুষ যে সুখের আশায় ইমাম হাসানের মতন একজন ব্যক্তিকে স্বামী হিসেবে বরণ করেছিলেন, তার চেয়ে বেশি বেদনা ভোগ দিয়ে তার পুরো জীবনটাকে কাটিয়ে দিয়ে হয়েছে। মাইমুনার সাথে যখন জায়দার আলাপ আলোচনা হয়, তখন জায়দা প্রথমে কোনোভাবেই রাজি হয়নি ইমাম হাসানকে বিষ প্রয়োগ করতে। কিন্তু তার ভিতরে যে আরতি, সেই আরতিটা কি লেখক প্রকাশ করেছেন যে, যে আমার হইল না, আমার মুখের দিকে যে ফিরিয়া তাকাইল না, আমার মুখের দিকে যে ফিরিয়া তাকাইল না, তাহাকে ঔষধে বশ করিয়া কি লাভ বোন। অর্থাৎ আমরা সকল একটা কথা সবসময় জেনে থাকি, আর যাই হোক জোর করে রাজ্য দখল করা যায়, সম্পদ দখল করা যায়, কিন্তু মানুষের মনকে কোনোভাবেই দখল করা সম্ভব নয়। ফলে জায়দার চরিত্রের ভিতরে এই বুদ্ধির দীপ্তটা আমাদেরকে নিঃসন্দেহে উদ্বুদ্ধ করে যে, যে মানুষটি আমার মুখের দিকে তাকাইল না, তাকে আমি ঔষধে বশ করে আসলে কি উপকারটা পাবো। এটি যেমন সত্য, ঠিক এমনই ভাবে সত্য যে যদি তাকে নাই পাই, তবে আমার এই জীবনটা রেখেই বা কি লাভ। কিন্তু মানুষ সবসময় নিজের জীবনের চাইতে পৃথিবীর অন্য কোনো কিছুকে আসলে খুব বেশি ভালোবাসে না। ফলে স্বামীর সঙ্গ বঞ্চিতা এই ব্যথিত নারী তার করুণ আরতি ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসের মহরম পর্বে। প্রেম প্রত্যাখ্যাত হয়েছেন, প্রত্যাখ্যাত হওয়ার পর একসময় তার মনে হয়েছে এখন শীঘ্র মরণ হইলেই আমি নিস্তার পাই। অথচ সে যদি মরে যায় তবে তো আর সে ইমাম হাসানকে পেল না। কিন্তু যদি ইমাম হাসানকে আমি না পাই, অন্য কেউ যেন ইমাম হাসানকে না পায়, সেই ব্যবস্থাটাও সে করে যেতে চায়। আর এই কাজটি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসাহ এবং প্ররোচিত করেছে মাইমুনা নামক দুশ্চরিত্র মেয়েটি। মাইমুনা যখন তাকে স্বামী হত্যার পরামর্শ দিয়েছে, সে প্রথম অগ্রাহ্য ভরেই এটিকে না করে দিয়েছিল। বরং তিনি বলেছিলেন, এই দুঃখে যদি মরিয়াও যাই, আরো শত শত প্রকার দুঃখ যদি ভোগ করি, সপত্নী বিষম বিষে আরো যদি জর্জরিত হই, পরমায়ুর শেষ পর্যন্ত যদি এই দুঃখের শেষ না হয়, তথাপি উহা পারিব না। কি পারবে না? ইমাম হাসানের মতো পুরুষকে সে বিষ প্রয়োগ করে মৃত্যুর পথে ধাবিত করতে পারবে না। আমার স্বামী আর আমি, আমার প্রাণের প্রাণ, কলিজার টুকরা আর আমি। কে সে তার কলিজার টুকরা? ইমাম হাসান। কিন্তু সেই ইমাম হাসানকেই সে বিষ প্রয়োগ করে মৃত্যুর পথের দিকে ধাবিত করে। আর তার এই একটি সিদ্ধান্তই পুরো ইমাম হাসানের পরিবারের জন্য বিষাদের ছায়া এক অনল প্রবাহের মতো প্রবাহিত হতে থাকে। ইমাম হাসানের মৃত্যু যেমন দুঃখ কষ্টে ভারাক্রান্ত, বিষের যন্ত্রণায় তিনি বারবার ছটফট করেছেন, কিন্তু যেহেতু তিনি জানতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কথা বাণীটি তার মার মাধ্যমে শুনিয়ে গিয়েছিলেন, এটা ভেবেই তিনি সান্ত্বনা নিয়েছিলেন যে ঈশ্বরের কার্য অখণ্ডনীয়, মাতামহের লক্ষ্য অলঙ্ঘনীয়। ইমাম হাসানের মৃত্যুর চেয়ে আরো বেশি বিষাদ এবং বেদনাপূর্ণ হলো ইমাম হুসেনের মৃত্যুটি। কেন? কেননা ইমাম হোসেনকে যখন কোনোভাবে কেউ আঘাত করে মারতে না পারছেন, তখন ইমাম হাসান নিজেই বলে দিয়েছেন যে তার নানা যে জায়গায় চুমু দিয়েছিল সেদিক থেকে কখনোই তাকে আঘাত করা সম্ভব হবে না। তখন সীমারকে তিনি বলে দেন যে কোথায় আঘাত করলে তাকে মারা যাবে। সীমার তখন ইমাম হোসেনের বুকের উপর বসে খঞ্জর দিয়ে তার মাথা কাটার চেষ্টা করেছেন। কোন একজন জীবন্ত মানুষকে
এভাবে বুকের উপর বসে কেউ যদি আঘাত করে, ওই মানুষটার যেমনটি কষ্ট হবে, যেই পাঠক এটি পাঠ করবেন তার ভিতরে ঠিক সমান বেদনা বোধ কাজ করবে। এটি যেমন সত্য, এই খণ্ডিত মস্তক নিয়ে সীমার যখন আজর নামক একটি ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়, সেখানে তিনজন মানুষের যে প্রাণ বিসর্জন, এটি যে কোনো কোমল হৃদয়ের পাঠককে খুব সহজেই নাড়া দিবে। অর্থাৎ আজর ইমাম হোসেনের এই মস্তকটাকে সম্মান করার জন্য নিজ হাতে তার সন্তানের মাথাটা কেটে তার হাতে তুলে দেয়, কিন্তু আজর যখন জানতে পারে যে এটি ইমাম হোসেনের নয়, তখন সে আজরকেও আঘাত করে। এই আজরকে রক্ষা করার জন্য আজরের স্ত্রী নিজে আত্মবিসর্জন দিয়েছে। এটি তিনি বলেছেন যে কি লোভে সে এই কাজটি করেছে, একমাত্র সেই জানে। কারণ এজিদ তাকে ঘোষণা দিয়েছিল যে ইমাম হোসেনের মস্তক আনতে পারবে তাকে উপহার দেবে। তার এই আঘাতের পর ইমাম হোসেনের পরিবারে যে ক্রন্দন রোল ভেসে ওঠে, ঔপন্যাসিক এটিকে বলেছেন যে ইমাম হোসেনের পরিবারের ক্রন্দন রোল সপ্ততল আকাশ ভেদ করিয়া অনন্ত সুখ বিকাশ করিতেছে, ঈশ্বরের আসন চলিতেছে। অর্থাৎ তাদের যে কষ্ট, তাদের যে বেদনাবোধ, এই বেদনাবোধ দেখে স্রষ্টার আকাশ পর্যন্ত সুখ বিকাশ করিতেছে এবং ঈশ্বর যে স্থানে বসে আছেন সেই আসনটাও চলছে। উদ্ধার পূর্বে একটি ঘটনা আমরা জানি, যেখানে মোহাম্মদ হানিফা এবং অন্যান্য মুসলিম বীর ইজিদকে বধ করার জন্য চেষ্টা করে ইমাম হাসান হোসেনের পরিবারকে দামেস্কের কারাগার থেকে মুক্তি দেয়। জয়নাল আবিদিন যখন আরবের অধিপতি হওয়ার পরেও তাদের পরিবারে আবারও সেই বিষাদের ছায়া নেমে আসে। কেন? ওই যে এজিদকে যে আক্রমণ বা বন্দি করতে গিয়ে নিজেও একই সাথে একটি গুহায় বন্দিত্ব বরণ করে। একজন মানুষ, সব একটা পরিবারে যদি সবগুলো সদস্য থাকে, এর ভিতরে থেকে যদি কোনো একজন সদস্য অনুপস্থিত থাকে, তাহলে পুরো পরিবারে যে আনন্দ হওয়ার কথা ছিল, একজনের অনুপস্থিতি তার চাইতে বেশি বেদনা বোধের জন্ম দেয়। মোহাম্মদ হানিফার বন্দিত্ব ইমাম পরিবারের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে এই বেদনাটাকে জাগ্রত করেছে। এটি লেখক বলেছেন যে এজিদ কাহারও বাধ্য নহে, রোজ কিয়ামত পর্যন্ত এই কূপে এই জ্বলন্ত উদাসনে জ্বলিতে থাকবে, পড়িতে থাকিবে, অথচ প্রাণ বিয়োগ হইবে না। আমরা জানি সাহিত্যে বা নাটকে বিশেষ করে ট্র্যাজেডি নামক একটি শব্দের ধারণা আছে, যে ট্র্যাজেডি নাটকের বৈশিষ্ট্য হবে এমন, এখানকার যে কেন্দ্রীয় চরিত্রগুলো থাকবে সেই চরিত্রগুলোর হয় মৃত্যু হবে, কিন্তু এরিস্টটল বলেছেন যে মৃত্যু না হয়েও যদি কোনো চরিত্র মৃত্যুর অধিক যন্ত্রণা ভোগ করে, তখন সেটি হবে সার্থক ট্র্যাজেডি। এখানে এজিদের মৃত্যু হয়নি, কিন্তু তার যে শাস্তি দেওয়া হয়েছে এটি মৃত্যুর চেয়ে কোনো অংশে কম নয়, যে কিয়ামত পর্যন্ত সেই কূপে বন্দী থাকবে, কিন্তু তার প্রাণ বিয়োগ হবে না। এটি যেমন এজিদের জন্য বেদনাবোধ, ঠিক একই সাথে তাকে আক্রমণ করতে গিয়ে আবু হানিফা বা মোহাম্মদ হানিফার যে বন্দিত্ব, এটিও ঠিক একইভাবে আমাদের পাঠক হৃদয়কে বিষাদে জর্জরিত করেছে। এই প্রসঙ্গে ঔপন্যাসিক বলেন যে এই বিষাদ সিন্ধুর শেষ নাই, বিষাদে সূর্যদেবের অধিকার, রজনী দেবের অধিকার, তারকমালার অধিকার থাকা পর্যন্ত মোহাম্মদীগণের অন্তর আকাশ হইতে এই মহাবিষাদ নীলিমা রেখা কখনোই বিলীন হইবে না, কখনোই মরিবে না। অর্থাৎ একের পর এক মানুষের মৃত্যু, বিচ্ছেদের পরও ইমাম পরিবারের মানুষের দুঃখের অবসান হয় নাই। আমরা জানি যে এজিদ পাপ করেছে, পাপ করলে একজন মানুষ শাস্তি পাবে, কিন্তু সেই শাস্তির পরিমাণটা কতটা ভয়াবহ হতে পারে সেটি এজিদের রোজ কিয়ামত পর্যন্ত দৌড়াতে থাকা দেখি আমরা অনুমান করতে পারি। কিন্তু কেন এই শাস্তি, তার কি এমন দরকার ছিল? সে তো চাইলে অন্য নারীর প্রেমে হাবুডুবু খেতে পারত, কিন্তু রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন যে এই পৃথিবীতে কে কাহার, পৃথিবীতে কেউ কারো নয় বা কাহারও নয়, তবু আমরা কেউ না কেউ কারো না কারোর জন্য বিশেষভাবে অপেক্ষা করে থাকি। এই অপেক্ষা কখনো কখনো অপেক্ষাকে অতিক্রম করে প্রতীক্ষায় রূপান্তরিত হয়। এজিদের মনে ঠিক এমন একটি প্রতীক্ষার জন্ম নিয়েছিল, সে জয়নাবকে পাবে, কিন্তু সে জয়নাবকে পায়নি, বরং ইমাম পরিবারটাকে পুরোটাই ধ্বংস করে দিয়েছে। এই রূপের প্রতি যে মোহ,
এই মোহই তাকে সারাটা জীবন পতঙ্গের মতো, একটি পতঙ্গ আগুনে পড়লে যেভাবে দাপাদাপি করে কিংবা উড়ার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না, শেষ পর্যন্ত মরে যায়, তার চেয়ে বেশি রূপজ মোহ এজিদের ভেতরে কাজ করেছিল। ফলে আমরা এটি সহজেই বলতে পারি, দামেস্কের অধিপতি বা শাসন ব্যবস্থা নিয়ে এজিদের যে দ্বন্দ্ব ইমাম হাসানের সাথে, সেটি যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য হলো জয়নাবকে পাওয়ার জন্য তাদের যে তীব্র কামনা এবং বাসনা সেটি। অর্থাৎ ঔপন্যাসিকটি বলেছিলেন, তিনি যে রত্নের প্রয়াসী, তিনি যে মহামূল্য ধনের প্রত্যাশী, তাহা তাহার পিতার মনের অগোচর, বুদ্ধির অগোচর। অর্থাৎ তার পিতা হয়তো ভেবেছে যে তার পুত্র আসলে কি চায়, ধন সম্পদ বা অন্য যে কোনো কিছু, কিন্তু আসলে কি সে ধন সম্পদ চেয়েছে? না, সে চায়নি। সে বরং চেয়েছে জয়নাবকে, পুরোপুরি নয়, সারা জীবনের জন্য জয়নাবকে চেয়েছে ইমাম হাসানের কাছ থেকে নিয়ে আসতে। উপন্যাসের সূচনাতেই এজিদ তার মনের যে গোপন বাসনা সেটি আবেগ কণ্ঠিত প্রকাশ করেছিলেন প্রথম দিকে, যে পিতা, আমার দুঃখ অনন্ত, এ দুঃখের সীমা নাই, কোনো উপশম নাই। আমি নিরুপায় হইয়া জগতের আশা হইতে একেবারে বহু দূরে দাঁড়াইয়াছি। আমার বিষয় বিভব, ধনজন, ক্ষমতা সমস্তই অতুল, তাহা আমি জানি। কিন্তু আমার অন্তরে যে মোহিনী মূর্তির নয়নমান বিদ্ধ হইতেছে, সেই বেদনার উপশম নাই। পিতা, সেই বেদনার প্রতিকারের প্রতিকার নাই। যদি থাকিত তবে বলিতাম, কি সেই বেদনা যেটার প্রতিকার তার কিংবা তার পিতার নেই? সেই বেদনা বোধ জয়নাবকে পাওয়ার। এখানে আমরা সহজেই অনুমান করতে পারি যে জয়নাবের প্রতি তার যদি কেবলই কাম বাসনা থাকতো, তবে সে তাকে অন্যভাবে পাওয়ার চেষ্টা করত। তার রূপের প্রতি মুগ্ধতা বোধ থেকে তাকে প্রণয়িনী বানাতে চেয়েছিল বলেই সে অন্য কোনো পথে সন্ধান করেনি বা চেষ্টা করেনি। তাই সে বলেছে, আর বলিবার সাধ্য নাই, হয় দেখিবেন, না হয় শুনিবেন। কি শুনবেন? শুনিবেন, এজিদ বিষপান করিয়া সুখ তাপের নাম নাই, প্রণয়ে হতাশ নাই, অভাব নাই এবং আশা নাই, এমন কোন নির্জন স্থানে এই পাপময় দেহ রাখিয়া সে পবিত্র ধামে চলিয়া গিয়েছে। আমরা বিশ্বাস সিন্ধুর এই অংশটির সাথে বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসের একটা অংশের সাথে মিলাতে পারি, যেখানে তিনি বলেছিলেন সেখানে তিনি চলে যাবেন যেখানে প্রণয়ে পাপ নাই, এই জাতীয় একটি উক্তি সেখানে তিনি বলেছেন। ঠিক এজিদও তার ভিতরের বেদনা থেকে জয়নাবকে না পেয়ে এমন একটি নির্জন স্থানে চলে যেতে চেয়েছেন যেখানে সুখ তাপ নাই, অভাব নাই, কিন্তু প্রণয়ে কোনো হতাশা নাই। ঠিক সেই স্থানে তিনি চলে যেতে চান। আমরা উপন্যাসের গত আলোচনায় যেটি জেনেছি যে এজিদের সঙ্গে ইমাম হাসান হোসেনের বিবাদ কিংবা বিরোধ হয়েছে মূলত রাজনৈতিক এবং রাষ্ট্রনৈতিক যে রাষ্ট্র ক্ষমতার দখল, সে কারণে। কিন্তু বিশ্বাস সিন্ধু পাঠ করলে আমাদের খুব কম সংখ্যক পাঠকের ক্ষেত্রে মনে হবে যে তাদের দ্বন্দ্ব মূলত রাজনৈতিক নয়, তাদের বৈরিতার সূচনাই হয়েছিল মূলত জয়নাবকে লাভের তীব্র কামনা, তাকে পাওয়ার তীব্র বাসনা, এবং না পাওয়ার পর তার ভেতরে যে অপমান কিংবা প্রতিশোধ স্পৃহা, সেই প্রতিশোধ স্পৃহা শেষ পর্যন্ত তাদের বিরোধের মূল কারণ হয়ে দাঁড়ায়। আর এটা থেকে আমরা সহজেই বলতে পারি যে বিষাদ সিন্ধুতে জয়নাবী এই মহা ট্র্যাজেডির উপলক্ষ, এটি তার নিজের উক্তিতেই অর্থাৎ স্বউক্তিতেই প্রকাশ পাওয়া যায় বা জানা যায়। কিরকম? উপন্যাসিক বলেছেন, হায়, আমার নিজ জীবনের আদি অন্ত ঘটনা মনোযোগের সহিত ভাবিয়া দেখিলে প্রত্যক্ষ প্রমাণের সহিত সপ্রমাণ হইবে এই হতভাগিনী বিষাদ সিন্ধুর মূল জয়নাব এই মহাপ্রলয়কাণ্ডের এক মর্মান্তিক কারণ। যতক্ষণ জয়নাব এটি বুঝতে পেরেছে ততক্ষণই ইমাম পরিবারের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে, ফলত তার আসলে খুব বেশি কিছু করার ছিল না। সেই দিক থেকে আমরা এই উপন্যাসের যে বিষাদ বা ট্র্যাজেডিকে তুলনা করতে পারি হোমারের ইলিয়াডের যে করুণ কাহিনী আছে সেটির সাথে। সেখানে আমরা দেখেছি এক রমণী সুন্দরী হেলেন তার নাম, সেই হেলেনকে পাবার জন্য গ্রিক এবং ট্রোজানদের মধ্যে যে বিধ্বংসী যুদ্ধ হয়, যার কারণে ট্রয় নামক একটি নগরী পুরোটাই ধ্বংস হয়, রচিত হয় এক মানবিক বিপর্যয়ের মর্মান্তিক ট্র্যাজেডি। ঠিক এই ট্র্যাজেডির একটি অংশই আমরা বিষাদ সিন্ধুর প্রায় প্রত্যেকটি চরিত্রের ভেতরে। এজিদের ক্ষমতা থাকতে পারে কিন্তু সে জয়নাবকে না পাওয়ার কারণে বিষাদে আক্রান্ত হয়।
ইমাম হাসান সৎ, নির্লোভ, ধার্মিক, কিন্তু নিজেদের রোষানলের শিকার। কারণ জয়নাব নামক স্ত্রীকে সে গ্রহণ করেছে। ইমাম হোসেন তার ভাইয়ের প্রতিশোধ নিতে চান, যে তাকে শত্রুতা করে বিষ প্রয়োগ করেছে। কিন্তু ইমাম হোসেন সেটি পারেন না, কারণ ইমাম হাসান তাকে অনুরোধ করেছেন যেন তিনি শত্রুকে ক্ষমা করে দেন। একজন শত্রুকে জানার পরও মানুষের এই যে উদারতা, এটি অনন্য। অপরদিকে প্রতিশোধ না নিতে পারার যে ব্যর্থতা, এটি ইমাম হাসান হোসেনকে ক্রমশই কষ্ট দিয়েছে। অপরদিকে সখিনা কাশেমকে বিবাহ করে, সেই বিবাহের একটি ঘটনা রয়েছে, সেই দিকে আমরা না যাই। বিবাহ করার পর ঔপন্যাসিক এটি বলেছেন যে, যেই সূর্য সখিনার বিবাহ দেখিল, সেই সূর্যই সখিনার বৈধব্য দশা দেখিয়ে গেল। একটি নারীর জীবনে এর চেয়ে আর কি বিষাদের হতে পারে। অপরদিকে জয়নাব বিয়ে করেছিল ইমাম হাসানকে সুখের আশা, কিন্তু সেই সুখের বদলে সারাটা জীবন তিনি দুঃখের অনলেই পার করে। তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি যে বিষাদ সিন্ধু উপন্যাসের নামকরণটা আসলে কেন যৌক্তিক বা সুন্দর আছে। এটি আমরা খুব সহজেই বুঝতে পারি যে উপন্যাসটিতে অনেকগুলো চরিত্রগুলোর হৃদয়ের আর্থিক বেদনাবোধ, হাহাকারের কারণেই উপন্যাসটির নাম বিষাদ সিন্ধু সার্থক বলে মনে করা হয়। এছাড়া আর যে বিষয়গুলো আমরা ভাবতে পারি সেগুলো উপন্যাসে অনেকগুলো ঐতিহাসিক চরিত্র, কিছু ইতিহাস ছাড়াও লেখকের কাল্পনিক কিছু চরিত্রের সন্নিবেশ ঘটেছে। সেই চরিত্রগুলো আমাদের বুঝতে সহায়তা বা সুবিধা করবে। এই কারণেই যে কোন একটা উপন্যাসের ক্ষেত্রে আমরা আসলে কোন বিষয়টি ভাববো আর কোন বিষয়টি ভাববো না, সেটিও খুব জরুরি। আর শেষ যে অংশটিতে আমরা এখন আলোচনা করতে পারি সেটি হলো উপন্যাসের আমরা যে গত 2 দিন আলোচনা করেছি, সেই আলোচনার প্রেক্ষাপটে এটি আসলে কতটুকু সার্থক হয়েছে। আমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছি যে বিষাদ হলো বেদনা, দুঃখ, সিন্ধু একটি সমুদ্রের সমার্থক শব্দ। অর্থাৎ যে উপন্যাসের পাত্র পাত্রীদের বিষাদ, দুঃখ বা কষ্টের বোধটি সিন্ধুর পরিমাণ, সেটিকে আমরা বিষাদ সিন্ধু হিসেবে তুলনা করেছি। সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে লেখক যে উপন্যাসটির নামকরণ করেছেন, এই উপন্যাসটির নামকরণ যথেষ্ট যৌক্তিক এবং সুন্দর হয়েছে। আর সর্বশেষ আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি। এখন আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। যে উপন্যাসে বেশ কিছু আলোচিত উক্তি রয়েছে, তার ভিতরে অন্তত এটি নিয়ে আমরা কথা বলতে পারি। সেটি হলো, যার 2-3টি স্ত্রী তার প্রাণ বধ করতে কতক্ষণ লাগে? কথাটি কে বলেছিল? সহজেই অনুমান করতে পারো এই কথাটি জায়দাকে পুনরুজ্জীবিত করার জন্য মাইমুনা নামক যে কর্মী চরিত্র সেই চরিত্র কথাটি বলেছিল। আর সখিনার স্বামীর নাম কি? আমরা জানি সখিন হলো ইমাম হাসানের এবং ইমাম হোসেনের পরিবারের মধ্যে যে বিবাহের কথা হয়েছিল কাসেমের সাথে। তোমরা যখন এই চরিত্রগুলো পড়বে তখন খুব সহজেই এটি জানতে পারবা যে আসলে নাম কি কার হতে পারে। আরেকটি প্রশ্ন, জায়েদার শেষ কি পরিণতি হয়েছিল? এটি সম্ভবত খুব সহজেই বুঝতে পারবা যে জায়েদার কে পরে এজিদের যে রাজ্যে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে শাস্তি দেওয়া হয়। আমরা এইটি থেকে একটা শিক্ষা নিতে পারি যে কোনো মানুষ যদি অন্যায় বা দুষ্কৃত কাজ করে থাকে, তার শাস্তি সে অবশ্যই পাবে। আর শেষ প্রশ্নটা, মীর মোশাররফের আত্মজৈবনিক উপন্যাসের নাম কি? আমরা প্রথমে আলোচনা করেছিলাম গাজী মিয়ার বস্তানি নামক যে একটি কথা আছে, উদাসীন পথিকের মনের কথা। এইসব থেকে আমরা সহজেই অনুমান করতে পারি যে মীর মোশাররফ হোসেনের আত্মজৈবনিক উপন্যাসটির নাম কি। আমরা আশা করি তোমরা আলোচনাগুলো আরো পরে শুনবে। পরবর্তী ক্লাসে বাকি অংশটা আমরা আলোচনা করবো। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য সকলকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা সকলেই মূল বইটি আরো একবার পড়বে, পড়ার পর আলোচনা যাতে সুন্দর এবং সার্থক হয় সেটি সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা গত 2টি ক্লাসে আলোচনা করলাম বিষাদ সিন্ধু উপন্যাসের ইতিহাস কেন্দ্রিক যে চর্চা সেটি। আরেকটি আলোচনা সেটি হলো যে বিষাদ সিন্ধু উপন্যাসের নামকরণ কেন সার্থক। সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাসের জন্য সকলকে নিমন্ত্রণ জানাই। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।